নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন হয়ে থাকলে আমার তাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো, যেন নতুন কোনো ভিডিও ছাড়া মতোই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকে খুব বিজি আছি, খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য কথা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কথাগুলো আটকে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও আর কি। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল প্রথমে দেখিয়ে দিলাম যে মেয়ে আমার কিন্তু প্রচণ্ড কান্না করছে, কারণ সকাল সকাল ওকে 7টার দিকে স্নান করানো হলো। গরম জল দিয়ে করেছি, কিন্তু সে কান্না করছিল কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। ওই জন্য স্নান করে এসে ঘরে এসে গাটা মুছে আগে ওকে মাথায় টুপি কম্বল গায়ে দিয়ে কম্বল জড়িয়ে বসিয়েছিলাম আর কি বিছানায়। ও প্রচণ্ড ঠান্ডাতে কান্না করছিলো। তারপরে কি একটু ঠান্ডাটা যখন কমলো, তারপর আমি আস্তে আস্তে রেডি হলাম। তারপর মেয়েকে রেডি করালাম, ছেলেকে বাবা রেডি করিয়ে দিল। তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যে ওখানে একটু সেলফি তুলে নিলাম। পাশের বাড়ি একজন আমার মেয়ের বান্ধবী, ওরা একসঙ্গেই যাবো আর কি। ওখানে গিয়ে আমরা কিন্তু টোটোতে গিয়েছিলাম। 9টার দিকে অঞ্জলি আছে, তাই তাড়াহুড়ো করে গেছিলাম। আমি আমার যাকে নিয়ে যাইনি, কারণ ওদের হয়তো দেরি হবে, ওই জন্য একটু আমরা আগে গেছিলাম। ও রেডি হচ্ছিলো, ওকে বললাম যে তোমরা পরে আসো টোটোতে। তারপর টোটোতে আসলো ছেলে মেয়েকে নিয়ে। আমরা ওখানে পৌঁছে গেলাম। অঞ্জলি দেওয়া ওখানে কমপ্লিট। আমরা গিয়ে দেখি যে পুজোয় বসেছে। তারপর গিয়ে আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে সবাই একসঙ্গে তারপর আমরা একটু সেলফিও তুললাম। ওখানে গিয়ে আবার আমাদেরকে পরিবেশন করতে হয়েছিল প্রসাদ। দিদিরা বলছিল যে তোমরা কিন্তু আগে খেতে বসবে না, প্রসাদ পরিবেশন করো, তারপর শেষে খাবে। তাই আমরা করছিলাম, একটু প্রসাদ পরিবেশন করলাম। তারপরে সবার শেষে আমরাও শেষে যে ব্যাচটা বসছিল সেখানে আমরা খেতে বসছিলাম। সেখানে খেতে বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, আমরা বসছিলাম খেতে। খিচুড়িটা অতটা টেস্ট ছিল না। আগে প্রথমে যেগুলো খিচুড়ি সেই খিচুড়িগুলো ভালোই ছিল, কারণ বলে না খাওয়া দাওয়ার আগে এবং ঝগড়া ক্যাচালের পরে, তো ঠিক সেই খাওয়া দাওয়ার আগে না খেলে শেষে ওই রকমটাই পেতে হয়। তো যাই হোক, প্রসাদ খারাপ নিন্দা করা যায় না। তো খেয়েছি, ভালোই খেয়েছি। খেয়ে দিয়ে তারপর আবার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু স্কুলের যে দোলনা আছে, স্লিপার আছে, ওখানে একটু ঘুরতে গেছিলাম। সেটাও তোমরা দেখবে একটু পরে। এই দেখো, খিচুড়ি আর ঘন্ট খাচ্ছিলাম। সকাল সকাল খুব তাড়াহুড়ো ছিল বাড়ির পুজো করা, বাড়ির কাজ সারা। আবার এত ঠান্ডা, তো মেয়েকে বেশি কিছু সাজাতে পারিনি, সময় পাইনি। বেশি কিছু সময় নষ্ট করতে গেলে আবার অঞ্জলিটা দিতে পারবো না। ওই জন্য কোনো রকম মেয়েকে শাড়িটা পরিয়ে একটু হেয়ার বেল্ট লাগিয়ে স্কুলে চলে গেছিলাম আর কি। আর মেয়ের প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। দেখো, ঠান্ডা লাগার পরে কিন্তু বলছিল কিচ্ছু পরবে না আর কি, এমনি যাবে। তারপর ওকে শাড়ি পরানোর পর যখন যাচ্ছিলাম, তখন জ্যাকেট পরানো হয়েছিল আর কি, কিন্তু সেই জ্যাকেটটা স্কুলে গিয়ে সেই জ্যাকেটটাও খুলে ফেলেছিল। আর এদিকে দেখো, মেয়ে তো দোলনায় দুলছে, আর এখানে ছেলে স্লিপারে হচ্ছে। দেখো জামা প্যান্টের কি অবস্থা করলো, ওখানে তো নোংরা লাগলো ওই প্যান্টের মধ্যে। স্কুলে ঘোরাঘুরি করে স্কুল থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখলাম অনেক ফুল গাছ ছিল, কিছু ফুল গাছ কিনলাম। তারপর আর কোথাও যাইনি, দেরি করে সোজা বাড়িতে চলে আসছিলাম। আজকের ব্লগটা বেশি বড় করবো না, এখানে আমার ব্লগটা শেষ করছি আর কি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আমি আসবো, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো ততক্ষণে রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।